মুহিন ভাইয়া আজকে আমি হালিম তৈরি করব। এটা মিশরের খুব পছন্দের একটা খাবার। সত্যি 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 সত্যি। দেখে নেব তাহলে হালিম তৈরি করতে কি কি উপকরণ লাগছে। হালিম তৈরি করতে যে যে উপকরণ লাগছে: গরুর মাংস, কয়েক ধরনের ডালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং হালিমের মশলা। প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটু পানি গরম করতে দেব, কারণ হালিমের ডালটাকে আমার গরম পানিতে ভিজিয়ে নিতে হবে। আচ্ছা, এটা কি ডাল ইউজ করছেন? এটা মিক্সড ডাল। আচ্ছা আচ্ছা। মিক্সড ডালে যেটা হয় সব ধরনের ডালগুলো আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর সাথে থাকছে গম, কেউ কেউ আবার চালটাও ব্যবহার করে। হালিমটা কিন্তু এত ভালো, খুবই পুষ্টিকর, কারণ এখানে থাকে মাংসতে থাকছে প্রোটিন, সাথে ডালের প্রোটিনটাও আছে, আর গম ব্যবহার করা হয় অথবা চাল ব্যবহার করা হয়, যেটা হয় শর্করাটাও পাচ্ছি। একেবারে সুষম খাবার। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। ও ঠিক এভাবেই মাঝে মাঝে ওই রান্নাঘরে গিয়ে উকি মারে যখন রান্না করার ওয়াও, এটা কি বলতো? পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে নেওয়া। আমরা এটা প্রথমে দিয়ে নিচ্ছি এটা গরু। গরুর মাংস। মা রান্না করে, বাবা রান্না করে, তাই তো? পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। মিশর, এই যে তুমি খালামণির কাছে যে রান্না দেখছো, এটা কিন্তু ভালো করে শিখে নাও। তেল দিলো, তারপরে পেঁয়াজ কুচি দিলো, এবার কি দিচ্ছে দেখো। এখন দিচ্ছি লবণ। হ্যাঁ, লবণ দিচ্ছি। বাহ। এরপর পেঁয়াজ বাটা। তারপর কি দেবো তুমি বলো? আদা বাটা। ও তো রান্নার মনে হয় প্রণালীগুলো জানে, কোনটার পর কোনটা দেবো। এরপর হালিম মশলা। এটা দিই না? হালিম মশলা সবার পর দিই। রসুন দিই? ঠিক আছে। এরপর আমরা ডাল দিব। ডাল আমরা ওই দিকে দিব। ঠিক আছে। মিশু, তোমার কি কি খাবার পছন্দ বলো তো? আমার হচ্ছে হালিম পছন্দ, এরপরে ডিম পছন্দ, আর শসা পছন্দ, এরপরে বেগুন ভাজি পছন্দ। ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে নেব মরিচ গুঁড়ো। তুমি ঝাল কেমন খাও বলো তো মিশু? আমি ঝাল খেতে পারি না। কম খাও? আচ্ছা, তাহলে একটু কম করে দিই। ঠিক আছে। আচ্ছা, ঝাল খাও, কাঁচা ঝালটা খুব ভালো খায়, মানে কাঁচা মরিচটা খেতে ভালোবাসে। কাঁচা মরিচটা খেতে ভালোবাসে? ও তাই। অল্প করে পানি দিচ্ছি। আমরা গোশত দিব না? গোশত, হ্যাঁ, মশলাটা যদি একটু কষে যায় তখন আমরা মাংস দেব। ঠিক আছে। আচ্ছা, এখানে গরম পানিটা হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিয়ে এই গরম পানিতে দিয়ে নেব ডালটা। এখন আমরা দেব ডাল। ডাল ডাল মিক্স ডালটা আমরা গরম পানিতে ভিজিয়ে রাখবো। ঠিক আছে। এখানে কিন্তু আধা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমরা মাংস দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব। ডালটাকে আমরা ঢেকে রাখছি, আর মাংসটা হতে হতে ডালটা কিন্তু হয়ে যাবে। ওদিকে না। আচ্ছা মিশু, তুমি বলছিলে না আমি কখন গরুর মাংসটা দেব? দেখো, দেখে আসো কিভাবে দিচ্ছে। তুমি তো রান্না করে খাওয়া আমাদেরকে। হ্যাঁ, সেই। আমরা সবার লাস্টে দিব। এখানে দিব পানি। গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। মজা লাগছে মিশর রান্না দেখতে। আবার ঢেকে দিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো লাগবে। আধা ঘন্টার মতো? হ্যাঁ, লাগবে। ভাইয়া, আপনার আসলে কার হাতে রান্না পছন্দ? ছোটবেলায় যেরকম মায়ের হাতের ছোট মাছের চচ্চড়ি, একদম গুঁড়ো মাছ যেটা বলে, এইটার চচ্চড়ি মার হাতের মতো আমি এখনো পাইনি, এরকম মনে হয়। আবার আমার শাশুড়ি কিছু পিঠা তৈরি করেন, পিঠাটা খুব টেস্টি হয়, উনি পিঠা বানালেই পাঠান। তো সেই ক্ষেত্রে এক একজনের এক একটা টেস্ট থাকে, যেহেতু খাবারের ভালো লাগে। মিশর তো বললো যে আপনি গরুর মাংস খুব ভালো রান্না করেন। আপনি আর কি রান্না যেটা আপনার খুব নিজের রান্না নিজের কাছে খুব ভালো লাগে? খুব স্পেশাল একটা রান্না আমার মানে শ্বশুর বাড়ি থেকে শেখা হয়েছে, আমার স্ত্রী রান্না করেন, সেটা হচ্ছে যে কাটা গলানি ইলিশ যেটা বলে। কাটা গলানো ইলিশ? ওটা পারেন আপনি? চেষ্টা করি।
আর ওটা কি মিশর খায়? এটা যেটা বিশেষ কাটা খায় থাকে না। ইলিশ মাছের, বিশেষ করে যেটা হ্যাঁ। ইলিশের মাথা যদি দেয়া হয় তাহলে সেটা কোনো কাঁটা দাঁতে আটকায় না। আটকায় না। এটা খুব স্পেশাল একটা রান্না, এটা এখনো শেখার চেষ্টা করছি। তো রান্নাঘরে ঢোকা হয়, আসলে হয়। বাহ, তাহলে ভাই অনেক রান্না পারেন। আর মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা করব, ভিজিয়ে রাখা ডালটা মাংসের সাথে দিয়ে দেবো। মাংসের ঝোলে ডালটা আমি মিশিয়ে নিচ্ছি এবং সাথে দেবো আর একটু করে পানি। খিদে লেগেছে বেশি। দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। হুম। এখন যেটা করব, আমি একটু হালিম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। অনেক মজা হবে এটা। হুম, মিষ্টি একটা সুন্দর গন্ধ গন্ধ। না? অনেক সুন্দর গন্ধ। হালিমটা পরিবেশন করছি। তো মুহিন ভাইয়া, মিশর, হালিম কিন্তু তৈরি হয়ে গেছে। গন্ধটা খুবই সুন্দর হয়েছে খালামণি। মজা হবে তাই না? হ্যাঁ। দেখে নিই তাহলে হালিম তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। হালিম তৈরি করার জন্য প্রথমে একটি সসপ্যানে পানি গরম দিয়ে নেই। অপর একটি সসপ্যানে তেল দিয়ে তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি, লবণ, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং পরিমাণ মতো পানি দিয়ে মশলা কষিয়ে নেই। অপর চুলার পানি গরম হয়ে এলে এতে কয়েক ধরনের ডালের মিশ্রণের গুঁড়ো ভিজিয়ে দেই। মশলা কষানো হয়ে গেলে এতে গরুর মাংসের টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এতে আধা সেদ্ধ করা কয়েক রকমের ডালের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে রান্না করে নেই। মাংস এবং ডাল একসাথে রান্না হয়ে গেলে এর মধ্যে হালিম মশলা ছিটিয়ে দেই। এরপর গরম গরম পরিবেশন করি পুষ্টিকর ও সুস্বাদু হালিম। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।